মাটির চুলায় আমি আজকে কাঠ দিয়ে রান্না করেছি। যারা শহরে থাকে মাটির চুলায় রান্না করতে পারবে না, কারণ মাটির চুলায় রান্না করতে একটু কষ্টই হয়। আমি প্রায় গরুর মাংস 2 কেজি নিয়েছি। মাঝারি সাইজের একটা চামচ নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো জিরা বাটা। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো রসুন বাটা। এরপরে আমি 2 চামচের মতো দিয়ে দেব আদা বাটা। যেহেতু আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, এই জন্য আমি সব কিছুই 2 চামচ করে দিচ্ছি, যেহেতু আমার চামচটা একটু মাঝারি সাইজের। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। মরিচও আমি প্রায় মাঝারি সাইজের চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, কারণ গরুর মাংস এমনিতেই তেল। সয়াবিন তেলটা একটু কম দিলেও সমস্যা নেই, কারণ গরুর মাংসতে এমনিতেও তেল থাকে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে গেলে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো, কারণ আমি এখানে আবার একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি। আমি এবার রান্না করতে গেলে পেঁয়াজ কুচিটা কেন জানি এমনিতেই বেশি হয়ে যায়, কারণ মনে হয় যে কম হয়ে যায় করতে করতে মনে এত বেশি দেই, মাঝে মাঝে দেখা যাচ্ছে তুলেও রাখি। এরপরে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে গাইস আমি নাড়তে যখন গেছি, মনে করেন এক হাত দিয়ে আমার ক্যামেরা ধরা মানে মোবাইলটা ধরা, আর এক হাত দিয়ে আমি নাড়তে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার পাতিলটা কাত হয়ে পড়ে গেছিল, আপনারা দেখতেই পেয়েছেন। এই জন্য আমি আর ওটা স্কিপ করিনি। আমরা গ্রামে থাকি, মাটির চুলায় রান্না করি, রান্না করতে করতে আমাদের আসলেই অনেক কষ্ট হয়ে যায়, কারণ শখের বিষয় 2-1 দিন রান্না করা যায়, কিন্তু প্রতিদিন রান্না করা যায় না, প্রতিদিন পসিবলও হয় না। আর গ্রামের মা খালারা মনে করেন সবাই রান্না করে মাটির চুলা, কয়জনের বা গ্যাস আছে। তো আমি অনেক কথাই বললাম, এদিকে কথা বলতে বলতে আমার গরুর মাংস প্রায় কষানো শেষ। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো গরম পানি নিয়েছি। গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি, সবটুকু দিচ্ছি না, কিন্তু একটু পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু এখানে আমি গরম পানি নিয়েছি এই জন্য একটু কম লেগেছে। এখন আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে দিব। ঢেকে দিলেই আমার গরুর মাংস হয়ে যাবে, কারণ আগেই যখন কষাইছি তখনই আর কি গরুর মাংস প্রায় হয়ে গেছিল। তাও ভাবলাম যে আরেকটু সিদ্ধ হওয়ার দরকার, এই কারণেই আমি একটু গরম পানি মিশিয়েছি। তো গাইস আপনারা দেখতেই পেয়েছেন আমি কাঠের চুলায় গরুর মাংস রান্না করেছি, আর কালারটা এত সুন্দর আসছে, মানে আপনারাও দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে। গাইস 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। গাইস আমার রান্না এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।